নমস্কার ফ্রেন্ডস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টারটা নিয়ে। তো দেখো, কোডিং ডিকোডিং যেটা তোমাদের রয়েছে সেটাকে আমি তিনটে পার্টে ভাগ করেছি। সেই তিনটে পার্ট কি? লেটার টু নাম্বার কোডিং, যেটা ফরওয়ার্ডে যাবে। সেকেন্ড হচ্ছে রিভার্স পজিশনস, ব্যাকওয়ার্ডে যাবে। আর একটা হচ্ছে অপোজিট লেটার পেয়ার্স। এই ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। কয়েক মিনিটের ভিডিও হবে। আজকের এই ভিডিও দেখার পরে বা আজকের এই ক্লাসটি দেখার পরে আশা করি তোমাদের কোডিং ডিকোডিং নিয়ে কোনো সমস্যা থাকবে না। মাত্র একটা ট্রিক কোডিং ডিকোডিংয়ের সমস্যা তোমার সলভ করে দেবে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। দেখো, এখানে কি দেওয়া রয়েছে? কোশ্চেনে দেওয়া রয়েছে ইফ কিং ইজ কোডেড অ্যাজ PRMT, হাউ ইজ রেন কোডেড। এটা দেখেই কিন্তু ভিডিওটাকে তোমরা স্কিপ করে চলে যাবে না, শেষ পর্যন্ত দেখো। এরপরে গিয়ে তুমি জানবে যে কিভাবে মাত্র দুটো ওয়ার্ড মনে রেখে আমি 26টা লেটারকে মনে রাখতে পারবো এবং সেটার অপোজিট কী হবে। দেখো, প্রথমে রয়েছে কিং, KING, কিং। এই কিংকে কি কোড করেছে? PRMT। ভালো করে দেখো, তাহলে আমাকে কার বের করতে হবে? রেনের, RAIN, রেন। উইদিন সেকেন্ডের মধ্যে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। উইদিন সেকেন্ড। কীভাবে? ভালো করে দেখো। KP মানে কি? কীভাবে মনে রাখবো? কে এর বিপরীতে কে আছে? P আছে, কলকাতা পুলিশ। IR, ইন্ডিয়ান রেলওয়ে। NM, ম্যান, মানে M এর বিপরীতে কে বসে? N বসে। তাহলে N এর বিপরীতে কে বসবে? M বসবে। GT রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। তো এইরকমভাবেই আমরা মনে রাখবো। দেখো, রেন আছে, তাহলে আমি কি বলেছিলাম? ইন্ডিয়ান রেলওয়ে। এ থাকলে কি হয়? A to Z। আই থাকলে আর হবে, আয়ের বিপরীতে আর বসবে। আর এন এর এম। দেখো, কোনো কিছু আমার মুখস্থ করার দরকার পড়বে না। শুধু আমি যদি এইরকমভাবে আমি একটা তোমাদেরকে লিস্ট দিয়ে দিচ্ছি, সেই লিস্টটা যদি তোমরা একবার দেখে নাও তাহলে তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বা তোমাদেরকে কিছু মুখস্থ করতে হবে না, শুধুমাত্র ওই লিস্টটাকে মনে রাখলে হয়ে যাবে। এবং লিস্টটা মনে রাখা কত সহজ দেখো। কলকাতা পুলিশ, কেপিকে আমরা কি বলি? কলকাতা পুলিশ। আইআরকে কি বলি আমরা? ইন্ডিয়ান রেলওয়ে। ম্যান, GT রোড, যেগুলো আমরা জানি। তো এর পিডিএফটা তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর একটা কথা তোমাদেরকে বলি, রিসেন্টলি যাদের SSC GDর পরীক্ষা রয়েছে, SSC GDর একটা পুরো মক টেস্ট সিরিজ আমরা বানিয়েছি, যেখানে তোমরা ফুল মক টেস্ট পাবে 10টা, 350 প্লাস তোমরা সেকশনাল টেস্ট পাবে, প্রায় সেখানে 14,000 প্লাস MCQ পাবে, এবং সাথে তোমরা ডিটেল সলিউশন পাবে, সেটা জিকে হোক, ম্যাথ হোক, রিজনিং হোক। তো দেরি না করে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা ইনরোল করে নিতে পারো। দেখো, তারপরে কি বলেছে? তারপরে একটা কোশ্চেন দেওয়া আছে। আগে আমরা দুটো একটা কোশ্চেন দেখে নিই, তারপরে আমরা কি করব সেই ট্রিকটা তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে কি লেখা রয়েছে? বোল্ড, BOLD। তো বোল্ডকে কি কোড করেছে? WOLY। ভালো করে দেখো। যদি আমি এরকমভাবে দেখি তাহলে কিন্তু আমার ভুল হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা কিভাবে কোড করা আছে দেখো। আমি কিভাবে মনে রাখতে বলেছিলাম? মনে রাখবো আমরা বি যেখানে থাকবে BOY, বয়, তাহলে এখানে ওয়াই আসে। তারপরে ও এর জন্য কি হয়? লাভ আমরা মনে রাখবো LOV, লাভ, তাহলে ও থাকলে এল হবে, আর এল থাকলে ও হবে। ডিকে কিভাবে মনে রাখবো? ডিউ। তাহলে এটাই লেখা আছে, দেখো না, YLOW। আমি কি করলাম? YLOW করে দিলাম। যেটা আমি এই দিক থেকে পড়ছিলাম সেটাকে আমি এই দিক থেকে লিখলাম। এইবার আমি এখানে লিখব GIFT কে কীভাবে কোড করা যাবে। দেখো, জি কি বলেছিলাম? GT রোড। আই থাকলে কি? ইন্ডিয়ান রেলওয়ে। এফ থাকলে কি হবে? ফর ইউ। টি থাকলে কি হবে? জি। তাহলে এটাকে যদি আমি অ্যান্সার করি তাহলে কিভাবে লিখব? GRUT। এরকম উল্টিয়েই দেখা ছিল ওখানে, সেই জন্য আমি এখানে উল্টে নিলাম। তো এতটা সহজ তোমাদের কাছে কিন্তু হয়ে যাবে কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিংয়ের জন্য তোমাদের কোনো সূত্র মুখস্থ করতে হবে না, শুধুমাত্র কয়েকটা লেটার তোমাদেরকে কয়েকটা ওয়ার্ড তোমাদেরকে মনে রাখতে হবে। চলো, এইবার আমরা চলে আসি যেটা আমরা বলছিলাম, যে এখানে দেখো দুটো ওয়ার্ড রয়েছে। এই দুটো ওয়ার্ডকে তোমাদেরকে মনে রাখতে হবে। একটা আছে লাভ আর একটা আছে 60G। এটাকে যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের 50% কভার হয়ে গেল। কীভাবে মনে রাখবে? ভালো করে দেখো। ও এর বিপরীতে কে বসে? এল বসে। আর ই এর বিপরীতে কে বসে? ভি বসে। ঠিক আছে, সেম টু সেম 60 আছে। এস এর বিপরীতে কে বসে? এইচ বসে। আই এর বিপরীতে কে বসে? আর বসে। আর টি এর বিপরীতে কে বসে? জি বসে।
তাহলে দেখো 1 2 3 4 5 5 দুগুণে 10টা লেটার তোমার কিন্তু এমনিই মনে থেকে গেল, শুধুমাত্র লাভ আর ষাটজি যদি এই কথাটাকে আমরা মনে রাখি। এরপরে আসল জায়গায় আমরা চলে আসি যে কিভাবে আমরা মনে রাখবো। এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল ট্রিক। এই ট্রিকের যে পিডিএফ সেটা তোমরা পেয়ে যাবে, চাইলে পরে তোমরা লিখেও রাখতে পারো। দেখো কিভাবে মনে রাখবে। এ জেড, এর বিপরীতে কে হয়? জেড হয়। এতদিন আমরা কি মনে রাখতাম? কোড দিয়ে মনে রাখতাম। এ মানে 1 আর জেড মানে 26, তো 1-এর বিপরীতে কে বসে? 26 বসে। এরকম মনে রাখার কোনো দরকার নেই, তুমি মনে রাখো এ টু জেড। বি এর বিপরীতে কে হয়? ওয়াই হয়। কীভাবে মনে রাখবো? বয়। সি এর বিপরীতে কি হয়? ক্রাক্স। ইয়াম্মা ক্রাক্স একটা বাইক ছিল, সেরকমভাবে মনে রাখবো। ডি, ডি আর ডি এর বিপরীতে ডাব্লু হচ্ছে ডিউ, বা তুমি ডাউনওয়ার্ডও মনে রাখতে পারো। ইভি ইলেকট্রিক ভেহিকাল, বা তুমি এটাকে লাভ বলেও মনে রাখতে পারো। তারপরে এফ এর বিপরীতে কে বসে? ইউ বসে, এটাকে তুমি মনে রাখো ফর ইউ হিসেবে। আর জিটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, মনে থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে কোন চ্যাপ্টারের উপর তোমাদের ক্লাসের প্রয়োজন। চলো পরেরটা আমরা দেখে নিই। পরেরটায় কী দেওয়া রয়েছে দেখো, এইচএস হায়ার সেকেন্ডারি বা হাই স্কুল। তারপরে আইয়ের বিপরীতে কে হয়? আর হয়, ইন্ডিয়ান রেলওয়ে। জে কি লিখবে? জ্যাক অ্যান্ড কুইন। কে কি? কলকাতা পুলিশ বা কানপুর। এল এর বিপরীতে ও বসে, লাভ। এম এর বিপরীতে কে বসে? ইন বসে, তাহলে এটা ম্যান। এইটুকু, এই কয়েকটা ওয়ার্ড তোমাদেরকে মনে রাখতে হবে। এম এর কথা যখনই বা এন এর কথা যখনই মাথায় আসবে, আমি কার কথা ভাববো? ম্যানের কথা। এল বা ও যখনই আসবে তখন লাভের কথা। যখন কেপি আসবে কলকাতা পুলিশের কথা। যখন জে আর কিউ আসবে, জে বা কেউ একজন আসবে তখন জ্যাক অ্যান্ড কুইনের কথা আসবে। তাহলে জে এর বিপরীতে কে হয়? কিউ হয়, বা কিউ দেওয়া থাকলে কিউ এর বিপরীতে কে হবে? জে হবে। চলো এবার আমরা দু একটা কি করি উদাহরণ দেখে নিই। দেখো কি বলেছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ই বন্ড ইজ রিটেন YLMW। ভালো করে দেখো, আমরা তো পড়ে আসলাম BOLD, কি বললাম? বয়, বি থাকলে, ও থাকলে লাভ, তাহলে এল, এল আসে ও, ডি আসে ডাব্লু, ডিউ বলেছিলাম, তো সেটাই তো লেখা আছে YLMW, YLMW, সরি এটা ও হবে, ঠিক আছে। তো তারপরে কি লেখা আছে? মেল, MAIL, মেল। এইবার দেখো, এম কি বললাম? ম্যান। এ কি বললাম? A to Z। আই কি বললাম? ইন্ডিয়ান রেলওয়ে। এল কি বললাম? লাভ। হয়ে গেল অ্যান্সার। তাহলে তোমার অ্যান্সার কি হচ্ছে? NZRO। NZRO, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোনো কিছু মুখস্থ করা লাগছে না। যদি ক্লাসটিকে তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। তোমাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে ইন্সপিরেশন দেবে, ঠিক আছে। তো চলো তারপরে এটা দেখে নিই কি বলেছে। এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কাপকে কোড করেছে XFK দিয়ে, তো টিকে কিভাবে কোড করবে? তো কাপ, CUP কাপ, আমি কি বললাম? সি থাকলে কি হবে? ক্রাক্স। ইউ থাকলে কি হবে? ফর ইউ। এফ, পি থাকলে কি হবে? পি থাকলে হবে কেপি বা কলকাতা পুলিশ বা কানপুর। তো তোমাকে কি বের করতে হবে? টি। কার কার অ্যান্সার হলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে। তো টি আছে, তাহলে কি হবে? GT রোড। ই থাকলে ইলেকট্রিক ভেহিকাল। এ থাকলে A to Z, GVA, GVA কোথায় আছে? সরি, GVZ, অপশন বি। তারপর এটা দেখো, আচ্ছা কিংকে কোড করছে কি দিয়ে? TMRP দিয়ে। তাহলে রেয়ারকে কিভাবে কোড করা হবে? দেখো আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি রিভার্স অপোজিট। তো KING যেটা রয়েছে আমরা কি করব? আগে যে কোডটা আমরা জানি সেটাকে বসিয়ে দেবো। PIRNAMGAT। ভালো করে দেখো কোশ্চেনে কি আছে, পিছন দিক থেকে লিখেছে এবার TMRP। তো আমি আগে যেটা জানি সেটাকে লিখে রাখি, রেয়ার। তো GT হয়, AZ হয়, আর থাকলে পরে সরি এটা IR হবে, এটাও আই হবে, ই থাকলে ভি হবে। তার মানে আমার অ্যান্সার কি হবে? VIZI, VIZI। অপশান এখানে ভুল আছে, VIZI হতো, ঠিক আছে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর একটা দেখো, এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কি লেখা আছে? ক্যান্ডি। ক্যান্ডিকে কোড করা হচ্ছে কি দিয়ে? XZMBW দিয়ে। তাহলে সুইটকে কিভাবে কোড করা হবে? দেখো কিভাবে করবে। ক্যান্ডি,
ক্যান্ডি লেখা রয়েছে। আমি কি বললাম, সি থাকলে ক্র্যাক্স হয়, তার মানে এস, এ থাকলে জেড হবে, এন থাকলে এম হবে, ডি থাকলে ডিউ, এখানে ওয়াই আছে, তার মানে আমরা কি জানি, বয়। তারপরে দেখো সুইট, এস ডাব্লু ডবল ই টি, সুইট। তাহলে আমরা কি জানি, এস থাকলে কি হবে, শার্ট বলেছিলাম, এস এইচ। ডাব্লু থাকলে কি হবে, ডিউ। ই থাকলে ইভি, ই থাকলে ইভি, টি থাকলে জিটি। তাহলে তোমার অ্যান্সার কি হয়ে যাবে, জি ভিভি ডিএইচ, জি ভিভি ডিএইচ। ওকে, চলো এখানে অপশানে জি ভিভি ডিএইচ নেই কোথাও, জি ডি ভিভিএইচ করা আছে, যদিও এটা ভুল করা, জি ভিভি এইচ ডি, এই ডিএইচ হতো। এবার এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। একই জিনিস আমি বারবার করাচ্ছি না, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। এইটা তোমরা কি করবে, অ্যান্সার করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই ক্লাসটিকে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সারগুলো জানাবে। থ্যাংক ইউ।